আমাদের গল্প শুরু হয় প্রাচীনকালে একটি ছোট গ্রামে, যেখানে একটি নদীর তীরে একজন দয়ালু কামার তার স্ত্রী এবং দুই মেয়ে নিয়ে একটি ছোট কুঁড়ে ঘরে বাস করত। তার স্ত্রী তাকে মেয়েদের বাবা বলে ডাকতে ভালোবাসত। কামার প্রতিদিন সকালে তার কর্মশালায় তরবারি বানাতে যেত এবং দিনের শেষে খাবার ও পানীয় নিয়ে ফিরত। যে অতিরিক্ত টাকা তার কাছে থাকত তা সে তার স্ত্রীকে দিত, যাতে তিনি তাদের মেয়েদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন। কামার এবং তার স্ত্রী অল্প কিছুতেই জীবনযাপন করত, কিন্তু তারা কখনো কোনো অভিযোগ করত না। তবে তাদের বড় মেয়ে সালমা ছিল অনেক অভিযোগকারী। সে সবসময় তার বাবার কাছে নতুন নতুন জিনিস কেনার জন্য বায়না ধরত। প্রতিদিন রাতে সে তার নতুন পোশাকে সেজেগুজে তার ঘরের আয়নার সামনে বসে নিজেকে একটি প্রাসাদের রাজকুমারীর মতো ভাবত, কারণ তার একমাত্র স্বপ্ন ছিল একজন ধনী লোককে বিয়ে করা। অন্যদিকে তাদের ছোট মেয়ে লাইলা তার বোনের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সে তার মাকে বাড়ির সমস্ত কাজে সাহায্য করত এবং কখনো কোনো অভিযোগ করত না, বরং সে সবসময় তার বাবাকে ধন্যবাদ জানাত এবং তার জন্য দোয়া করত। তবে দুই বোনের একটি কাজে মিল ছিল, তারা প্রতি সপ্তাহে বাড়ির কাছে বাজারে যেত প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। সালমা প্রতি সপ্তাহে বাজারে যাওয়ার জন্য অপেক্ষা করত। সে তার নতুন পোশাকে সাজত এই আশায় যে কোনো ধনী লোক তাকে দেখবে এবং তার প্রেমে পড়ে তাকে বিয়ে করবে। একদিন কামার তার প্রতিদিনের কাজে যাওয়ার পথে একটি বিশাল নেকড়েকে একটি গাছে উঠতে দেখল। গাছের ওপরে একটি কাকের বাসা ছিল এবং নেকড়েটি কাকের বাচ্চাদের খেতে চাইছিল। এক মুহূর্তের মধ্যে কামার ঝড়ের বেগে ছুটে গেল এবং তার তরবারিটি নেকড়ের দিকে ছুঁড়ে দিল। তরবারিটি নেকড়ের মাথায় লেগে তাকে মেরে ফেলল। কয়েক মুহূর্ত পর কাক তার বাচ্চাদের কাছে ফিরে এলো এবং গাছটির পাশে নেকড়েকে মৃত অবস্থায় দেখতে পেল। কাকটি কামারের কাছে এসে বলল, হে দয়ালু মানুষ, আমাকে অনুসরণ করো। কামার অবাক হয়ে গেল যখন সে দেখল যে কাকটি কথা বলছে, কিন্তু সে ইতস্ততভাবে কাকটিকে অনুসরণ করল। তারা একটি সবুজ বাগানের মাঝখানে একটি পুরানো গাছের কাছে পৌঁছল। তখন কাকটি কামারকে বলল, এই গাছটির পাশে খোঁড়ো, এখানে তোমার জন্য একটি মূল্যবান জিনিস আছে। তারপর কাকটি চলে গেল। কামার খোঁড়া শুরু করল এবং একটি পুরানো সাবধানে মোড়ানো প্যাকেট খুঁজে পেল। সে যা ঘটছিল তাতে অবাক হয়ে গিয়েছিল। অবশেষে সে প্যাকেটটি খুলল এবং একটি উজ্জ্বল তরবারি দেখতে পেল, কিন্তু এটি তার তৈরি করা অন্য কোনো তরবারির মতো ছিল না। এটি এমন একটি অদ্ভুত ধাতু দিয়ে তৈরি ছিল যা সে আগে কখনো দেখেনি। তরবারিটি খুবই ধারালো ছিল, কিন্তু এটি পাতলা এবং ভাঙার মতো মনে হচ্ছিল। যখন কামার এটি তুলল তখন তাতে একটি অদ্ভুত ব্যক্তির ছবি প্রতিফলিত হল। কামার যখন বুঝতে পারল যে ছবিটি তার নিজের কিন্তু সম্পূর্ণ ভিন্ন চেহারায়, তখন সে হতবাক হয়ে গেল। তখন তার মনে তার স্ত্রী এবং মেয়েদের কথা মনে পড়ল। সে ভয় পেয়ে গেল যে যদি তার কিছু হয় তাহলে তাদের কি হবে। কিন্তু এরপর সে যা দেখল তা আরও অদ্ভুত ছিল। যখন সে তার পরিবারের কথা ভাবছিল তখন সে তরবারিতে তাদের প্রতিচ্ছবি দেখতে পেল। সে তার বড় মেয়েকে তার ঘরের আয়নার সামনে বসে তার সৌন্দর্যের জন্য গর্ব করতে দেখল। তারপর সে তার ছোট মেয়ে লাইলাকে তার মাকে রান্নায় সাহায্য করতে দেখল। সে হাসি মুখে তাদের দিকে তাকালো, কিন্তু সালমার জন্য দুঃখ অনুভব করল, কারণ সে কেবল নিজের কথাই ভাবত। তখন কামার সেই তরবারির কথা গোপন রাখার সিদ্ধান্ত নিল। সে তার কর্মশালায় ফিরে গেল এবং এটি একটি নিরাপদ জায়গায় লুকিয়ে রাখল। তারপর সে স্বাভাবিকভাবে তার কাজ শেষ করল। দিনের শেষে কামার তার বাড়িতে ফিরে গেল। তার স্ত্রী তাকে দিনটি কেমন ছিল জিজ্ঞাসা করলেও সে তার স্ত্রীকে তরবারির গল্পটি বলল না, কারণ সে তাদের চিন্তিত করতে চায়নি। যখন সে ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছিল তখন সে ভাবছিল যে এই তরবারি দিয়ে কি করবে। সে কি এটি ফেলে দেবে, বিক্রি করে দেবে, নাকি রেখে দেবে। তার মনে হলো সে তরবারিটি তার কাছে রাখবে এবং এর মাধ্যমে তার পরিবারের ওপর নজর রাখবে, যাতে সে তাদের ব্যাপারে নিশ্চিত হতে পারে। এভাবেই দিন এবং সপ্তাহ কেটে গেল। কামার তার পরিবারের ওপর নজর রাখতে থাকল। সে প্রতিদিন সকালে তার কর্মশালায় যেত এবং তরবারির প্রতিচ্ছবিতে তার পরিবারকে দেখত। যখন সে সন্ধ্যায় বাড়ি ফিরত তখন সালমা তাকে একটি মিষ্টি হাসি দিয়ে স্বাগত জানাত এবং তাকে বলত যে সে সারাদিন তার মাকে বাড়ির কাজে সাহায্য করেছে। কিন্তু তার মা কোনো কথা না বলে তার দিকে নীরবে তাকাত। কামার যখন তাদের বলত যে তারা সারাদিন কি করেছে, তখন সালমা এবং লাইলা প্রতিবারই অবাক হয়ে যেত। তারা ভাবত যে তাদের বাবা বাড়িতে না থেকেও কিভাবে সবকিছু জানতে পারলেন। তার স্ত্রীও প্রতি রাতে তাকে জিজ্ঞাসা করত যে সে তাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে কিনা, কিন্তু সে তাকে আশ্বস্ত করত এবং বলত যে সে তার মেয়েদের খুব ভালোভাবে চেনে।
দিন এবং মাস কেটে গেল এবং সবকিছু আগের মতোই ছিল। একদিন কামার কাজ করার সময় আহত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। সে অক্ষম হয়ে গেল এবং কাজ করতে পারছিল না। তার স্ত্রী সারা দিন তার যত্ন নিত, যখন সালমা বাজার থেকে জিনিসপত্র আনতে যেত। কিন্তু লাইলা তার বাবার জায়গায় কর্মশালায় যাওয়ার সিদ্ধান্ত নিল। একজন তার বয়সের মেয়ের জন্য কাজটি কঠিন এবং কঠোর ছিল, কিন্তু সে কখনো কোনো অভিযোগ করত না। যখন কামার তার বিছানায় বসেছিল, তখন সে অনুভব করল যে তার শেষ সময় ঘনিয়ে এসেছে। সে তার স্ত্রীকে তার মেয়েদের ডেকে আনতে বলল। সে তাদের উপদেশ দিল যে তারা যেন তাদের বাবাকে কখনো ভুলে না যায়, সবসময় তার কাছে আসে এবং তার মাকে একা না ফেলে তার যত্ন নেয়। তারপর সে মেয়েদের তাকে কিছুক্ষণের জন্য একা রেখে যেতে বলল। মেয়েরা ঘর থেকে বেরিয়ে গেল এবং তার স্ত্রী তার পাশে রয়ে গেল। তখন কামার তার স্ত্রীকে সেই গোপন কথাটি বলার সিদ্ধান্ত নিল, যা সে এতদিন লুকিয়ে রেখেছিল। সে তাকে তার সাথে কি হয়েছিল এবং সেই জাদু তরবারিটি কোথায় আছে তা বলল। স্ত্রী তার স্বামীর কথা শুনে অবাক হয়ে ভাবলেন, কিন্তু তিনি মনে করলেন যে তার অসুস্থতার কারণে তিনি সম্ভবত এমন কথা বলছেন। পরের দিন সকালে স্ত্রী দেখলেন যে তার স্বামী মারা গেছেন। সে জোরে চিৎকার করতে শুরু করল। দুই মেয়ে ছুটে ঘরে এলো এবং তারা সবাই কাঁদতে লাগল। একই দিনের সন্ধ্যায় প্রতিবেশীরা কামারকে গ্রামের কবরস্থানে কবর দিল। যখন মা এবং মেয়েরা তাদের বাড়িতে ফিরে এলেন, তখন মা তাদের সাথে বসলেন এবং বললেন যে এখন তাদের নিজেদের ওপর নির্ভর করতে হবে এবং তাদের প্রত্যেককে এই পরিবারকে একসাথে রাখার জন্য সাহায্য করতে হবে। লায়লা তার মাকে বলল, আমি আমার বাবার জায়গায় কর্মশালায় কাজ করব। কিন্তু সালমা আপত্তি জানিয়ে বলল, আমি বাড়ির কাজ করতে পারি না এবং আমার জন্য প্রতি সপ্তাহে বাজার থেকে জিনিসপত্র আনাই যথেষ্ট। কামারের স্ত্রী সেই তরবারিটির কথা ভাবতে লাগলেন, যা তার স্বামী তাকে বলেছিলেন, কিন্তু তিনি তার দুই মেয়েকে এ সম্পর্কে কিছু বললেন না। লায়লা প্রতিদিন কাজ করতে যেত এবং ফিরে এসে তার মাকে বাড়ির কাজে সাহায্য করত। এর কারণে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল এবং কোনো কাজ করার শক্তি তার ছিল না। মা সালমাকে সাহায্য করতে বলতেন, কিন্তু সে প্রতিবারই দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করত। সে বলতো, প্রতি সপ্তাহে বাজারে যাওয়া আমার জন্য যথেষ্ট। একদিন সালমা যখন কিছু জিনিসপত্র কিনছিল, তখন একজন ব্যবসায়ী তাকে দেখতে পায় এবং তার প্রেমে পড়ে যায়। সে তার বাড়ির কথা জিজ্ঞাসা করল এবং সালমা তাকে সবকিছু বলল। সে তাদের দারিদ্র্য সম্পর্কে কিছু লুকায়নি, কিন্তু এটি তাকে তার প্রেমে পড়া থেকে বিরত রাখতে পারেনি। সে একজন ধনী ব্যবসায়ী ছিল এবং তার কোনো কিছুর অভাব ছিল না। যখন সে তাকে বিয়ের প্রস্তাব দিল, তখন সে অবিলম্বে তা গ্রহণ করল। যখন সালমা বাড়ি ফিরে এলো, তখন সে তার মাকে যা ঘটেছে তা বলল এবং জানালো যে ব্যবসায়ী পরের দিন তার হাত চাইতে আসবে। মা তার মেয়ের কথায় খুব খুশি হলেন, কারণ অবশেষে সে তার স্বপ্ন পূরণ করবে এবং দারিদ্র্যকে চিরতরে ছেড়ে দেবে। পরের দিন সন্ধ্যায় ব্যবসায়ী কামারের বাড়িতে এলো। তাকে আনন্দ এবং আতিথেয়তার সাথে গ্রহণ করা হলো। তারপর সে সালমার মায়ের কাছে তার হাত চাইল এবং প্রতিশ্রুতি দিল যে তার মেয়ে একটি সুখী জীবনযাপন করবে। কয়েকদিন পর বিয়ের সময় এলো। সেই রাতে মা খুশি হলেও মেয়েকে বিদায় জানানোর সময় তিনি তার চোখের জল ধরে রাখতে পারলেন না। সালমা তাকে আশ্বস্ত করে বলল যে সে প্রতি সপ্তাহের শুরুতে তাকে দেখতে আসবে। দিন এবং মাস কেটে গেল এবং সালমার কোনো খবর ছিল না। সে তার মায়ের কাছে করা তার প্রতিশ্রুতি রাখেনি। এটি মাকে খুব দুঃখ দিল। অবশেষে মা এবং লায়লা বাড়িতে একা রইল। তাদের ওপর ক্লান্তি এবং কষ্ট বেড়ে গিয়েছিল, কিন্তু লায়লা তার মায়ের সাথে থাকতে পেরে এবং তার বাবার উপদেশ পালন করতে পেরে খুশি ছিল। কিন্তু তার মা চাইতেন যে তার মেয়ে একজন ভালো মানুষকে বিয়ে করুক, যাতে সে তার কষ্ট থেকে মুক্তি পায়। 1 বছর পার হয়ে গেল এবং সালমার কোনো খবর ছিল না। তার মায়ের হৃদয় তার জন্য আকাঙ্ক্ষা এবং যন্ত্রণায় জ্বলছিল। একদিন যখন লায়লা তার অভ্যাস অনুযায়ী কর্মশালায় কাজ করছিল, তখন একটি তরবারি তাকে গুরুতরভাবে আহত করল। সে ব্যথায় চিৎকার করতে করতে তার জায়গায় পড়ে গেল এবং কোনো পথচারীর সাহায্য চাইতে লাগল। সৌভাগ্যক্রমে বাজারের একজন কর্মী কর্মশালার সামনে দিয়ে যাচ্ছিল। সে তার আর্তনাদ শুনে দ্রুত তার কাছে ছুটে গেল, তারপর আলতো করে তাকে তার বাড়িতে নিয়ে গেল। যখন সে তাদের সাধারণ বাড়িতে প্রবেশ করল, তখন তাদের দুঃখজনক অবস্থা দেখে তার হৃদয় গলে গেল। সেই যুবকটি প্রতিদিন লায়লা এবং তার মায়ের কাছে খাবার এবং পানীয় আনতে আসত এবং তাদের যত্ন নিত। লায়লার মা যখন তাকে প্রথম দেখেছিলেন, তখন তিনি মনে করেছিলেন যে তিনি তার মেয়ের জন্য সেরা যুবক। কয়েকদিন এইভাবেই কাটল। যুবকটি লায়লার সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছিল এবং তার মায়ের প্রতি তার সহানুভূতি জন্মেছিল।
শীঘ্রই সে তার মাকে লায়লার সাথ চাইতে এলো। মা অবিলম্বে রাজি হলেন। কয়েকদিন পর পরিবারের বাড়িতেই বিয়ে হয়ে গেল। তার ছোট মেয়ের বিয়েতে মায়ের আনন্দ ছিল অবর্ণনীয়, কিন্তু তার হৃদয় তখনও তার বড় মেয়ের জন্য আকাঙ্ক্ষায় জ্বলছিল, যে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এবং এখনও ফিরে আসেনি। বিয়ের পর লায়লা তার স্বামীর বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হল, কিন্তু তার হৃদয় তার মায়ের কাছে ছিল। সে ভাবছিল যে কিভাবে সে তাকে একা ছেড়ে যাবে। সে খুব কাঁদতে লাগল, কিন্তু তার স্বামী তাকে আশ্বাস দিল এবং বলল যে তারা প্রতি সপ্তাহে তার কাছে আসবে। লায়লা তার মাকে বিদায় জানালো, তার মুখ থেকে অশ্রু ঝরছিল। সেই দিন মা একা বসেছিলেন। তার স্বামী এবং মেয়েদের কথা মনে পড়ল এবং কিভাবে তারা তার বাড়িকে ভরে রেখেছিল। কিন্তু তার এটাও মনে পড়ল যে এটি জীবনের নিয়ম। একদিন যখন মা বাড়ির দরজায় বসেছিলেন, তখন তার সেই জাদু তরবারির কথা মনে পড়ল। তার মনে পড়ল যে তিনি এর মাধ্যমে তার দুই মেয়েকে দেখতে পারেন। তিনি খুব খুশি হলেন এবং অপেক্ষা করতে পারলেন না। তিনি তার স্বামীর কর্মশালায় গেলেন। যখন তিনি সেখানে পৌঁছলেন, তখন তিনি সেই জায়গায় গেলেন যেখানে তার স্বামী তরবারিটি লুকিয়ে রেখেছিলেন। তিনি খোঁড়া শুরু করলেন এবং তরবারিটি খুঁজে পেলেন। এর পাশে সোনা ভরা একটি বড় থলি ছিল, যা তার স্বামী তার জন্য রেখে গিয়েছিলেন। তিনি তরবারিটি বের করলেন এবং অবাক হয়ে তার দিকে তাকালেন। তারপর তিনি যা ঘটছিল তা বিশ্বাস করতে না পেরে মাটিতে বসে পড়লেন। তারপর তিনি তরবারি এবং সোনার থলিটি নিয়ে দ্রুত তার বাড়িতে ফিরে গেলেন। যখন তিনি বাড়িতে ফিরে এলেন, তখন তিনি মাটিতে বসে তরবারিটি বের করলেন। তারপর তিনি তার বড় মেয়ে সালমার কথা ভাবলেন, যাকে তিনি অনেক দিন ধরে দেখেননি। যখন তিনি তার নাম নিলেন, তখন তিনি তার মুখ দেখতে পেলেন। সে তার ঘরের আয়নার সামনে বসেছিল, যেমনটা সে করত। মা খুব আনন্দে হাসলেন, কিন্তু তার আনন্দ শীঘ্রই চলে গেল যখন তিনি তার মেয়ের স্বামীর মুখ দেখতে পেলেন। সে চিৎকার করে তাকে বলছিল, আয়নার সামনে বসে থাকা বন্ধ করো। সালমা তাকে বলল যে ভৃত্যরা সব কাজ করে। সে তাকে বলল, তাহলে তোমার পরিবারের কাছে যাও, তুমি কি তাদের মিস করছো না? কিন্তু মা অবাক হয়ে গেলেন যখন তার মেয়ে উত্তর দিল, আমি আবার দারিদ্র্য মনে করতে চাই না। যখন মা তার মেয়ের কথা শুনলেন, তখন তিনি চিৎকার করে বললেন, তুমি মিথ্যা বলছো, এবং তরবারিটি মাটিতে ফেলে দিলেন। পরের দিন সকালে মা নিজে তার মেয়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি বাড়ি থেকে বেরিয়ে তার বাড়ির দিকে গেলেন। যখন তিনি পৌঁছলেন, তখন তিনি দরজায় টোকা দিলেন। একজন ভৃত্য দরজা খুলে দিল। তিনি তাকে বললেন যে তিনি সালমার মা এবং তাকে দেখতে এসেছেন। ভৃত্য তাকে অপেক্ষা করতে বলল এবং তাকে জানাতে গেল। কিন্তু সালমা তাকে বলল যে তার মা কিছুদিন আগে মারা গেছেন এবং দরজায় দাঁড়িয়ে থাকা মহিলাটি মিথ্যা বলছে। যখন ভৃত্য এই কথা বলল, তখন মা অবাক হয়ে গেলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার মেয়ে, যাকে তিনি লালন পালন করেছেন, সে মানুষকে বলছে যে তার মা মারা গেছেন। তার হৃদয় শোকে প্রায় স্তম্ভিত হয়ে গিয়েছিল। তিনি বললেন, মনে হয় আমি ভুল ছিলাম এবং সেই তরবারিটি সত্য বলছিল। তিনি তার বাড়িতে ফিরে গেলেন। তিনি শোকে সারা রাত ঘুমাতে পারেননি। পরের দিন সকালে মা শহর ছেড়ে তার মেয়ে লায়লার বাড়িতে গেলেন। অনেক কষ্টের পর মা তার মেয়ের বাড়িতে পৌঁছলেন। যখন লায়লা তার মাকে দেখল, তখন সে কান্নায় ভেঙে পড়ল। সে তাকে শক্ত করে জড়িয়ে ধরল, তারপর তার হাত এবং মাথায় চুমো খেল। তারপর তারা বাড়িতে প্রবেশ করল। মা তার মেয়ের সাথে বসলেন এবং তাদের সাক্ষাৎ উষ্ণ ছিল। লায়লা তার মায়ের কাছে ক্ষমা চাইতে শুরু করল, কারণ সে তাকে দেখতে আসতে দেরি করেছিল। কিন্তু তার মা তাকে বললেন, আমি কারণটা জানি, তাই ক্ষমা চেও না। লায়লা তার মায়ের কথা শুনে অবাক হয়ে গেল এবং হতবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে জানলে মা? মা হাসলেন এবং বললেন, আমি আমার হৃদয়ে তা অনুভব করেছি। আমার ছোট মেয়ে, চিন্তা করো না, আমি ঠিক আছি। কয়েক ঘণ্টা পর বিদায়ের সময় এলো। মা তার মেয়ে এবং তার স্বামীকে বিদায় জানালেন এবং ফিরে গেলেন। তার মুখে হাসি ছিল যতক্ষণ না তিনি বাড়িতে পৌঁছলেন। রাতে মা দীর্ঘক্ষণ তার দুই মেয়ে এবং তার সাথে কি ঘটেছে তা নিয়ে ভাবলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে সমস্ত সোনা তার মেয়ে লায়লার হবে। দিন দ্রুত কেটে গেল। একদিন যখন মা তার বাড়িতে বসেছিলেন, তখন লায়লা এবং তার স্বামী দরজায় টোকা দিল। লায়লা তাকে বলল যে সে তাকে ছাড়া থাকতে পারে না এবং তারা তার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। মা খুব খুশি হলেন এবং তাদের স্বাগত জানালেন। কয়েকদিন পর মা তার মেয়েকে তার বাবার গোপন কথাটি বলার সিদ্ধান্ত নিলেন। তিনি তাকে তরবারি এবং সোনার থলিটি দেখালেন। লায়লা তার মায়ের কথা শুনে হতবাক হয়ে গেল এবং নীরব রইল, যখন তার মা শুধু তরবারির দিকে ইশারা করলেন। পরের দিন সকালে লায়লার স্বামী শহরে গেল এবং একটি প্রশস্ত বাড়ি কিনল এবং একটি ব্যবসার দোকান স্থাপন করল। দিন দিন পরিবারের অবস্থা উন্নত হতে লাগল এবং মা তার মেয়ের যত্নে একটি সম্মানজনক জীবন উপভোগ করতে লাগলেন।
লায়লার স্বামী রাত দিন তার সেবা করত। নতুন বাড়িটি ভৃত্য দিয়ে পূর্ণ ছিল এবং দিন দিন লায়লার স্বামী একজন ধনী ব্যক্তি হয়ে উঠল। তার দয়ালু হৃদয় এবং উদারতার জন্য মানুষ তাকে ভালোবাসত। বছর কেটে গেল। একদিন মা অবাক হয়ে দেখলেন যে তার মেয়ে সালমা বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। যখন সে বাড়ির ভিতরে এলো তখন সে কাঁদতে শুরু করল এবং তার হাত চুম্বন করে তার কাছে ক্ষমা চাইল। তারপর সে তাকে বলল যে তার স্বামী তাকে আয়নার সামনে বসে থাকা এবং তার বাড়ির অবহেলার কারণে তাকে ছেড়ে দিয়েছে। তারপর সে তার মাকে ক্ষমা করতে বলল, কিন্তু মায়ের হৃদয় কেবল ভালোবাসা জানত। মা তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন এবং তাকে তার সব ভুলের জন্য ক্ষমা করে দিলেন। সেই দিন থেকে পরিবারটি আবার একত্রিত হল এবং দুই মেয়ে তাদের মায়ের সাথে ভালোবাসা ও সুখের মধ্যে বাস করতে লাগল।